भारतीय जनता पार्टी করবেন তাহলে তো আপনাকে তলব করবেই। আর তো কোনো কাজ নেই এদের। তৃণমূল কংগ্রেসের শুধু একটাই টার্গেট হচ্ছে এখানকার সাংসদ পার্থ ভৌমিক আর জগদ্দল বিধায়ক সোমনাথ স্বামী চিনির যে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা নেতারা তাদেরকে কিভাবে প্রত্যেক সময় হ্যারাস করা যায়। ব্যারাকপুরে প্রাক্তন সাংসদ আমাদের নেতা অর্জুন সিংজিকে বারবার কোনো সময় ডিডি কোনো সময় সিআইডি নোটিশ করছে, ভাটপাড়া বিধায়ক পবন সিংজিকে নোটিশ করছে, এখন আমাকে করছে। তো এইসব শুধু নানা প্রকারের নাটক করছে যে ভারতীয় জনতা পার্টিকে কি করে বাড়িতে এন্ট্রি করিয়ে দেওয়া যায় আর বাইরে বের হতে না পারুক। এটা এনআইএ ভয় তো আছেই, এনআইএ ভয় তো সব হচ্ছে। আপনি দেখুন যে 16 সালে 18 সালে 20 সালে যা মামলা হয়েছে সেই মামলায় এখন ডাকা হচ্ছে 24-এর শেষে, 24 শেষ থেকে স্টার্ট হচ্ছে। কেন? আপনি দেখবেন ঠিক কিছুদিন আগে এনআইএ যখন ইনকোয়ারি স্টার্ট হয় সেই এনআইএ ইনকোয়ারিতে এরা নিশ্চয়ই জেনে গেছে যে 100% সোমনাথ স্বামী চিনি এবং তৃণমূলের অনেক নেতারা সেই এনআইএ মামলাতে ভিতরে যাবে বলে আজকে দিনে নতুন করে এইসব নাটকগুলো শুরু করেছে। টোটালি এনআইএ মামলা। আজকে একটা পিপিপি মডেলের প্রপার্টি নিয়ে ডেকেছে। সেই প্রপার্টি নিয়ে 2022 সালে যখন রেবা রাহা চেয়ারম্যান হয় তখন জগদ্দল বিধায়ক সোমনাথ স্বামী চিনি আমাকে বলে যে তুমি আমাকে 50 লাখ টাকা দাও, এই প্রপার্টিটা তুমি রেখে নাও। আমি বললাম এটা কি করে আমি নিতে পারি? যে পৌরসভার ভাগ 2500 স্কোয়ার ফিট আছে, পৌরসভাকে অলরেডি 18 সালে আমি দিয়ে সিসি নিয়েছি, সেই পৌরসভার পাটটা রাখা আছে, তার মধ্যে আমি কি করে পয়সা দিয়ে নিতে পারি? যদি আইনিভাবে টেন্ডার হয় তখন আমি তার মধ্যে পার্টিসিপেট করে যদি নিতে পারি নিতে পারবো। আমি আপনাকে কেন 50 লাখ টাকা দেবো? তো সেই 50 লাখ টাকার ডিমান্ডটা আমি পূরণ করিনি বলে আজকে দিনে আর এনআইএ মামলা থেকে ভয় খাবার জন্য আমাদেরকে হ্যারাস করছে।